নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী এই মুহূর্তে যা বক্তব্য রেখেছেন ভারতীয় জনতা পার্টির, সেটা যে হজম করাটা খুব একটা সুবিধাজনক হয়নি সেটা কিন্তু এই মুহূর্তে একদম পরিষ্কার। তার কারণটা কি? তার কারণ মধ্যরাতে বিভিন্ন মন্ত্রীরা তারা উঠে উঠে ভিডিও আপলোড করছেন নিজেদের বাড়ি থেকে বসে এবং সেটাকে এক্স চ্যানেলে ছাড়ছেন রাত 1টার সময়। আপনারা ভাবুন, একজন কেন্দ্রীয় মন্ত্রী রাত 1টার সময় রাহুল গান্ধীকে উত্তর দেওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে উঠেছেন, তিনি তার বাড়িতে ভিডিও আপলোড করে সেটাকে শেয়ার করছেন। তো ভালো কথা, কোনো অসুবিধা নেই। রাত 1টা পর্যন্ত তো সংসদ চলে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন এক্স চ্যানেলে একটা নতুন ভিডিও এসেছে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার একদম পাল্টা সঙ্গে সঙ্গে দিয়েছেন রাহুল গান্ধী। আজ সকালবেলা উঠে তিনি এই ভিডিও যখন দেখেছেন, তার একদম সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর দিয়েছেন। মন্ত্রী বলতে এই মুহূর্তে পীযূষ গোয়েল, আপনারা জানেন এই মুহূর্তে ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রী, যার তত্ত্বাবধানে মূলত ট্রেড ডিলটা হওয়ার কথা। তো তিনি সরাসরি গতকাল রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে কটাক্ষ করে একটি ভিডিও আপলোড করেন, সেটা আপনাদেরকে দেখাবো এবং তার মূল বক্তব্য আপনাদেরকে জানাবো। এবং তার সঙ্গে কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনিও একটি ভিডিও আপলোড করেন রাত 11টায় এবং রাত 1টার সময়। তো এই দুটো ভিডিওর মূল বক্তব্যটা, যেটাকে কেন্দ্র করে এই দুটো ভিডিও তৈরি করেছে তারা দুজন মন্ত্রী, তাদের মূল বক্তব্যের জায়গাটা কি? রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে খুব ভালোভাবে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে বাংলাদেশ এই মুহূর্তে কার্পাস অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের যে মেটেরিয়াল, র মেটেরিয়াল, সেটা যদি আমেরিকার থেকে কেনে তাহলে বাংলাদেশকে কোনো ধরনের কোনো ট্যারিফ দিতে হবে না। এইটা রাহুল গান্ধী একদম সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কিন্তু ভারতকে সেই জায়গায় 18% ট্যারিফ দিতে হবে। সেটা কেন, সেই প্রশ্ন তিনি করেছিলেন। তো তার উত্তরে ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রী একটা মারাত্মক কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষ যদি কার্পাস কেনে, অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে মূল র মেটেরিয়াল, সেটা যদি আমেরিকার থেকে কেনে, আমেরিকা বলেছে সেই ক্ষেত্রেও ভারতবর্ষকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারতবর্ষে কার্পাসের জন্য ভারতবর্ষ বিখ্যাত। তো সেই কার্পাস ছেড়ে ভারতবর্ষে আমেরিকার থেকে হঠাৎ করে কার্পাস কিনতে যাবে কেন? এবং যদি কেনে তাহলে ভারতবর্ষের যারা কার্পাস চাষী তাদের জিনিসগুলো কোথায় বিক্রয় হবে? অর্থাৎ কোনো কোম্পানি তো গিয়ে কার্পাস যখন কিনবে তখন তো তারা আমেরিকার থেকে ট্যাক্স দিয়ে কিনবে, সেইটা তো ছিল বিষয়। তো সেইটাকে আজকে বাণিজ্য মন্ত্রী সম্পূর্ণভাবে যেটা বলছেন সেটা মারাত্মক একটা বক্তব্য, এবং সেই বক্তব্য আপনারা শুনুন যে কি বলছেন এবং তার কি বক্তব্য। এবং কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তার বক্তব্য আপনারা শুনুন। এবং তার পাল্টা উত্তর দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর যে বক্তব্যটা অত্যন্ত ক্রিস্প বক্তব্য। তিনি বলছেন যে 18% ট্যারিফ যদি ভারতবর্ষকে দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ কেন ট্যারিফ দেবে না? বাংলাদেশ কিভাবে এই ডিলটা করতে পারলো যে কোনো ধরনের ট্যারিফ বাংলাদেশকে দিতে হবে না? এই বিষয়টা প্রথমে উল্লেখ্য। এবং দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে চুক্তি করে এসছে যে ভারতবর্ষ আমেরিকার থেকে $100 বিলিয়ন যে বিভিন্ন জিনিসপত্র কিনবে বছরে। তো সেই ক্ষেত্রে আমেরিকারও তো কিছু দায়িত্ব বর্তায়। আমেরিকা কত পার্সেন্ট, কত টাকা দিয়ে কত জিনিসপত্র কিনবে ভারতের থেকে, সেটাও তো একটা ট্রেড ডিলের মধ্যে আসা উচিত ছিল। এই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ হয়েছে। এই সম্বন্ধে রাহুল গান্ধী কি বলছেন তার সোশ্যাল মিডিয়াতে, সেটা আপনাদেরকে পড়ে শোনাই। 18% ট্যারিফ বনাম 0% ট্যারিফ। প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট কিভাবে এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে চলুন বুঝিয়ে দিই। আর কিভাবে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি দিয়ে দেশের তুলোর চাষি ও টেক্সটাইল রপ্তানিকারকদের প্রতারণা করছে। এর পরবর্তীতে তিনি লিখছেন, আমেরিকাতে গার্মেন্টস রপ্তানিতে বাংলাদেশকে 0% শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে, শর্ত একটাই, তারা আমেরিকার কটন আমদানি করবে। ঠিক, আমেরিকার থেকে কটন তারা আনবে এবং তার বিনিময়ে তারা শুল্ক 0% দেবে। তো সেই ক্ষেত্রে ভারতবর্ষের গার্মেন্টসে 18% শুল্ক ঘোষণার পর সংসদে যে বিশেষ বাংলাদেশ ছাড় পাচ্ছে তা নিয়ে প্রশ্ন করলে মোদী সরকারের মন্ত্রী উত্তর দিলে, আমরা এই সুবিধা চাইলে আমেরিকা থেকে তুলো অর্ডার করতে হবে, ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। তার পরবর্তীতে এবার রাহুল গান্ধী বলছেন, সর্বোপরি দেশ থেকে এটা লুকোনো ছিল, দেশের কাছ থেকে এই জায়গাটা কি লুকোনো ছিল? আমি প্রশ্ন তুললাম বলেই সেটা কি একদম সামনাসামনি এলো? তারপর তিনি বলছেন, আর এটা কি ধরনের নীতি? এটা কি সত্যি একটি বিকল্প নাকি একটি ফাঁদ, যা সামনের কুয়ো পেছনের খাজ অবস্থার ফাঁদ? অর্থাৎ সামনে কুয়ো এবং পেছন দিকে খাদ, সেই রকম একটা অবস্থা।
যেদিকেই যাবেন আপনাকে ঝাঁপ মারতে হবে। তো তার পরবর্তীতে আমেরিকান কটন অর্ডার করলে আমাদের চাষিরা নষ্ট হয়ে যাবে, অর্ডার না দিলে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। কারণ ভারতবর্ষ অলরেডি তাদের কাছে কিন্তু মাথা বিক্রি করে এসেছে আমেরিকার কাছে যে আমরা $100 বিলিয়ন দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনবো, তার মধ্যে টেক্সটাইল অন্যতম, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির যারা যারা আছেন একদম কর্ণধার, তাদেরকে তো কিনতেই হবে আমেরিকার থেকে, কারণ ভারতবর্ষ সেটা অলরেডি প্রমিস করে এসেছে ট্রেড ডিলের মাধ্যমে। তো সেই জায়গাটা সম্পূর্ণভাবে রাহুল গান্ধী কি বলছেন যে আমরা যদি আমেরিকার থেকে জিনিসপত্র না কিনি ভারতবর্ষের, তাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেই ক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যাবে, আর যদি আমেরিকার থেকে তুলো কিনি আমরা তাহলে সেই ক্ষেত্রে ভারতবর্ষের চাষিরা তাদের জিনিসপত্রগুলো কোথায় বিক্রি করবে, এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। এবং তার সঙ্গে তিনি বলছেন এখন বাংলাদেশ ইঙ্গিত দিচ্ছে যে ভারত থেকে তুলো আমদানিও কমাতে বা বন্ধ করতে হতে পারে, এবং সেই ক্ষেত্রে বস্ত্র শিল্প ও তুলো চাষ ভারতে জীবিকার মেরুদণ্ড, লাখ লাখ মানুষের জীবিকা নির্বাহ করে, তাদের উপর এই এলাকায় আঘাত মানে, এই সেক্টরে আঘাত মানে লক্ষ লক্ষ পরিবারকে বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া। কিন্তু উল্টো নরেন্দ্র সমর্পণ মোদী, অর্থাৎ ইংলিশে যেটাকে তিনি বলেন নরেন্দ্র সারেন্ডার মোদী এবং তার মন্ত্রীরা একটি চুক্তি করেছেন যা উভয় ক্ষেত্রেই গভীরভাবে আঘাত করতে পারে। অর্থাৎ এই মুহূর্তে একদম জলে কুমির ডাঙায় বাঘ সেরকম একটা অবস্থা, এবং তুলো চাষিরা তাদের তুলো কোথায় বিক্রি করবে সেটা যেমন একটা সংকটের জায়গা, এবং 0% ট্যারিফ আমাদের এই মুহূর্তে যারা কর্ণধার রয়েছেন, যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কর্ণধার, তাদেরকে 0% ট্যারিফ দিতে হবে, এটা এই মুহূর্তে পীযূষ গোয়েল জানাচ্ছেন তার ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে বেশ খানিকটা অদ্ভুত একটা ট্রেড ডিল হয়েছে, সেইটা নিয়ে রাহুল গান্ধী তার বক্তব্য রেখেছেন, এবং সেটা নিয়ে গতকাল রাত্রিবেলা যে বক্তব্যগুলো উঠে এসেছে আপনারা সেগুলোও শুনলেন। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তাদের মতন করে বক্তব্য রেখেছেন, কিন্তু অদ্ভুত একটা ট্রেড ডিল হয়েছে এই মুহূর্তে। কিসের ভিত্তিতে ট্রেড ডিলটা হলো আমরা সত্যিই জানি না, এবং রাহুল গান্ধী ক্রমাগত সমস্ত বিষয়টাকে খোলার চেষ্টা করছেন, আনফোল্ড করার চেষ্টা করছেন। এই যে আমেরিকা ভারতবর্ষে থেকে ট্যাক্স নেবে না, ট্যারিফ নেবে না যদি ভারতবর্ষ আমেরিকার থেকে তুলো কেনে, সেটা তো আমাদের জানা ছিল না। তো রাহুল গান্ধী প্রশ্ন করছেন বলে আমাদের কাছে উত্তরগুলো আসছে, আনফোল্ড করার চেষ্টা করছেন তিনি। তো সম্পূর্ণ বিষয়টা যখন যেমন উঠে আসছে আপনাদের সামনে রাখছি। আপনাদের কি বক্তব্য এই সামগ্রিক ঘটনায়, আপনাদের কি বক্তব্য এই সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। नमस्कार। हिंदुस्तान का टेक्सटाइल सेक्टर 5 करोड़ परिवारों को रोजगार देता है। नरेंद्र मोदी जी की जो यूएस डील है वो हिंदुस्तान के टेक्सटाइल सेक्टर को खत्म कर देगा, नष्ट कर देगा। ये बात नरेंद्र मोदी जानते हैं, वो पूरा हिंदुस्तान जानता है। मैंने पार्लियामेंट हाउस में समझाया कि बांग्लादेश को फ्री पास 0% टैक्स और हिंदुस्तान को 18% टैक्स। इसका नतीजा होगा कि बांग्लादेश की टेक्सटाइल इंडस्ट्री हिंदुस्तान की टेक्सटाइल इंडस्ट्री को खत्म कर देगी। Now what have you done? You have, the United States has reduced Bangladesh's tariff to zero. And our tariff is 18%. What do you expect our textile people to do? Their competitor is Bangladesh. If Bangladesh imports US cotton, they have 0% duty. Finished. Textile industry gone. नरेंद्र मोदी जी के एक मंत्री ने बोला कि अगर हम भी यूएस कॉटन इंपोर्ट करेंगे तो हमें भी वो फायदा मिलेगा, मगर सच्चाई है कि हमारा कॉटन बांग्लादेश जाता है, हमारा कॉटन हिंदुस्तान की टेक्सटाइल मिलों को चलाता है। तो अगर हमने बांग्लादेश का रास्ता चुना तो हमारे पूरे के पूरे कपास के किसान और कॉटन की इंडस्ट्री खत्म हो जाएगी, और अगर हमने नहीं चुना तो हमारी टेक्सटाइल की इंडस्ट्री खत्म हो जाएगी। ये सच्चाई है। पीयूष गोयल जी झूठ मत बोलिए। इसलिए मैं इसको सरेंडर कहता हूं, क्योंकि ये डील या तो कपास के किसान को मारेगा, या टेक्सटाइल इंडस्ट्री को मारेगा, या फिर दोनों को उड़ा देगा। इनके मंत्री को यह भी नहीं मालूम कि बांग्लादेश अब हिंदुस्तान से कपास नहीं खरीदेगा, और उन्होंने निर्णय ले लिया है कि वो यूएस से कॉटन इंपोर्ट करें। यह है यूएस डील, नरेंद्र मोदी जी की डील।